আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা গত দুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় একটা পরিকল্পিত বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটা ক্লিপ ছেড়েছে, ভিডিও ক্লিপ। সেখানে মহানগর বিএনপির কনভেনরকে উদ্দেশ্য করে কিছু বক্তব্য দেওয়া হয়েছে। তারই আলোকে আজকে মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদের এই সংবাদ সম্মেলনে বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা দীর্ঘদিন ধরে আমাকে চেনেন। যারা এখানে সাংবাদিক ভাইরা, যাদের বয়স আজকে 20, 22, 25, 30 এবং যাদের বয়স 60, 70, তারাও আমাকে 40 বছর ধরে চেনেন। আমার রাজনৈতিক জীবন, সংগ্রামী জীবন, ব্যবসায়িক জীবন সব কিছু সম্পর্কে আপনারা, আমি মনে করি, আমার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছেন। গত কয়েকদিন আগে 13 তারিখে একটা মামলা হয়েছে। মামলার বাদী জনৈক মামুন, সে বিএনপির একজন কর্মী হিসেবে আমি তাকে চিনি। সে বেশ কিছুদিন ধরে আমার বাসায় যাওয়া আসা করে। তার একটা নখ আঙ্গুল ক্ষত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। সেজন্য আমার কাছে দীর্ঘদিন ধরে আসে এবং আমি তার চিকিৎসা বাবদ প্রায় তাকে সহযোগিতা করে আসছি। প্রায় 2 মাসের ধরে আমার বাসায় এসে চিকিৎসার জন্য বিভিন্ন রকম সহযোগিতা প্রার্থনা করে। আমি তাকে সহযোগিতা করি এবং অন্যান্যদেরকেও সহযোগিতা করার জন্য পরামর্শ দেই। মামুন একটা মামলা করেছে। সেই মামলায় সে কাকে আসামি করেছে, কারা কারা আসামি, সে ব্যাপারে আমার জানা নেই। আমি মামলা দেখিও নাই। এবং আমার কাছে যখন মামলার জন্য ঘোরাঘুরি করে, তখন আমি বলি যে একজন আইনজীবীর কাছে তুমি পরামর্শ নাও। পরামর্শ নিয়ে তোমার যারা অন্যান্য বন্ধুবান্ধব আছে, যারা ঘটনায় উপস্থিত ছিল, তাদের সহযোগিতা নিয়ে তোমরা মামলাটা করো। দীর্ঘ 2 মাস ঘোরার পরে আমি তাকে এই পরামর্শটা দেই। তারপরে গত 13 তারিখে সে 11 তারিখ থেকে মামলা করার জন্য থানায় চেষ্টা করে। মামলায় ত্রুটি বিচ্যুতি দেখে আমার মনে হয় মামলাটা করতে তার আরও 2 দিন সময় লাগে, যেটা আমি পরবর্তীতে শুনেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মহানগর বিএনপির কনভেনরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বা মহানগর বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটা গোষ্ঠী আমাদের দলের ভিতরে, অন্য দলের এজেন্ট হিসেবে একটা গোষ্ঠী দীর্ঘদিন ধরে কাজ করে। ইতিপূর্বেও এই গোষ্ঠীটা আমার বিরুদ্ধে গত 10 বছর আগে প্রায় 3 বার আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে আমাকে দলের কাছে হেয় করেছে এবং আমাকে কেন্দ্রীয়ভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে সেখান থেকে আমি উদ্ধার হয়েছি এবং আমি যে নির্দোষ, আমি যেসব অভিযোগ উত্থাপন করেছে, সেই সব অভিযোগের সাথে আমি যে সম্পৃক্ত না, সেটা প্রমাণিত হয়েছে। আজকে সেই গোষ্ঠীটা, রংপুরের বিরাট একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য এখানে 2টা বড় বড় প্রতিষ্ঠান আছে, আপনারা জানেন। একটা মোটর মালিক সমিতি, একটা মোটর শ্রমিক ইউনিয়ন। এই মোটর মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়নকে অতীতে যারা এই মোটর মালিক শ্রমিক এবং মোটর শ্রমিকের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন রংপুর শহরে বিভিন্ন হত্যাযজ্ঞ চালিয়েছে, রংপুর শহরে বিভিন্ন ভাবে চাঁদাবাজি করেছে, সেই মালিক গ্রুপ এবং শ্রমিক গ্রুপের সাথে ঐক্যবদ্ধভাবে একটা গ্রুপ এই চক্রান্তে মেতে উঠেছে এবং এই মামুনকে দিয়ে বিএনপি এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। প্রিয় ভাইরা আমার,
গত 5 তারিখে পরিবর্তিত পরিস্থিতির পরে আপনারা জানেন সারা বাংলাদেশে একটা সম্প্রদায় বিভিন্নভাবে ভয় ভীতির মধ্যে পড়েছিল। সেই 5 তারিখের পরে আমাদের নেতা জনাব তারেক রহমান উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে করে কোনো মানুষ আমাদের কোনো নেতা বা কর্মীর দ্বারা যাতে নির্যাতিত না হয়, নিগৃহীত না হয়, আমাদের নেতা কর্মীর জন্য যেন কেউ নিরাপত্তাহীনতায় না ভোগে। সেই কারণে আমি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ ফলো করে সকল নেতা কর্মীকে আমি দলের কনভেনার হিসেবে নির্দেশ দিয়েছি যে কোনোভাবেই যেন কেউ হেনস্থা আমাদের দ্বারা না হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় 5 তারিখের পরে যিনি গতকাল এই আমার বিরুদ্ধে ভিডিও ক্লিপ ছেড়েছে, যিনি সাংবাদিকের ভূমিকা নিয়ে এই ক্লিপ তৈরি করেছে, তিনি মাহিগঞ্জের একটা হিন্দু সম্প্রদায়ের জমি দখল করার চেষ্টা করেছে। আমি আমার 5 তারিখের পরে যে আপনারা জানেন রংপুর একটা অরাজনৈতিক সংগঠন তৈরি হয়েছিল নাগরিক ঐক্য, সেই বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের নেতৃবৃন্দকে নিয়ে আমি ওই হিন্দু সম্প্রদায়ের বাসা যাই। সেই সম্প্রদায়ের বাসা যে তাদেরকে আশ্বাস দেই যে আপনাদেরকে কোনো ব্যক্তি বিএনপি বা অন্যান্য কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা যদি আপনাদেরকে হেনস্থা করার চেষ্টা করে তাহলে আমরা এই মহানগর বিএনপি এবং বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এবং ওই বাড়িতে কোনো পুরুষ লোক ছিল না, সব মহিলারা আমাদেরকে অভিযোগ করেছে এবং মহিলারা আমাদেরকে তারা অভিযোগ করেছে যে তাদেরকে চর থাপ্পড়ও দেওয়া হয়েছে। সেই জনৈক যিনি কালকে এই ভিডিও ক্লিপ তৈরি করেছেন তাদেরকে চর থাপ্পড়ও দিয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়। তার পরবর্তীতে মাহিগঞ্জ কলেজের যে আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে মাহিগঞ্জ কলেজে, সেই কলেজের লক্ষ লক্ষ টাকা নিয়ে বিএনপি সমর্থিত শিক্ষকদেরকে বাদ দিয়ে তাদের সাথে কোনো যোগাযোগ না করে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের দ্বারা সে কমিটি গঠন করার চেষ্টা করেছে এবং মাহিগঞ্জ কলেজে যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিল তাদেরকে সেখানে আন্দোলন করতে বাধাগ্রস্ত করেছে। পরবর্তীতে তিনি বিভিন্ন আপনারা শুনেছেন যে ওনার ভাই ওনার পরিবারের লোকরা আমাদের কাছে এসেছে, তার জমি জমা নিয়ে গোলমাল, সেটা আমাদেরকে বিচার দিয়েছে। আমি বলেছি যে তোমাদের এটা পারিবারিক বিষয়, তোমরা এটা পারিবারিকভাবে এই সমস্যার সমাধান করো। কি কারণে আমার কাছে আসলো তারা, এটাও তার একটা ক্ষোভ। এবং আপনারা শুনে থাকবেন যে আমাদের নেতাকর্মী এখানে যারা বিএনপি নেতৃবৃন্দ আছে, বিগত যে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামে তিনি কোনোভাবেই বিএনপির কোনো সমাবেশে উপস্থিত হয় নাই। নামে মাত্র কেন্দ্রীয় নেতারা আসলে তিনি উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে কোনোভাবেই তিনি সহযোগিতা করেন নাই। তিনি বলেন যে আমি বিএনপির জন্য মামলা খেটেছি। অত্যন্ত দুঃখের বিষয়, উনি বিএনপির কারণে কখনো মামলায় উনি সম্পৃক্ত ছিলেন না, উনি কাজ করেন নাই, উনি মামলা খেটেছেন। আপনারা শুনেছেন, আমি বলতে চাই না, মানুষ বলে যে ওনার বাসায় একটা কাজের মেয়েকে ওনারা হত্যা করেছে, সেই কাজের মেয়েকে মানুষ বলে, আমি কিন্তু বলি না, যে কাজের মেয়েকে হত্যা করে সেই মামলায় উনি জেলে গিয়েছেন। এবং পোস্টমর্টেম রিপোর্ট এও বিভিন্ন জায়গায় আছে, পোস্টমর্টেম রিপোর্টকে উনি টাকা পয়সা দিয়ে সেটা মানে ইয়ার বাইরে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছেন। আরও উনি আরও একবার মামলা খেটেছেন। ওনার ছেলে একজন ভদ্রমহিলাকে উনি ডিভোর্স দিয়েছেন, তার ছেলের স্ত্রী মামলা করেছেন, মামলা করার পরে সেই জন্য উনি একবার জেল খেটেছেন। আরও উল্লেখযোগ্য, গত 15 দিন আগে বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতার আত্মীয়া, ওনার ছেলের বউ, উনি ওই মামলা মীমাংসা করে ওনার ছেলের বউকে যে বাড়ি দিয়ে মীমাংসা করেছেন ওই বাড়িও দখল করতে গিয়েছেন। আমাকে ব্যারিস্টার রাজীব সাহেব ঢাকা থেকে ফোন করেছেন যে শ্যামু ভাই এই ঘটনায় অমুকের আত্মীয়, আমি নাম বলবো না, উনি উচ্চ পর্যায়ে সম্মানিত ব্যক্তি, তার আত্মীয়া, আমি নাম বলতে চাই না, নাম বলবো না, তার আত্মীয়া তার বাড়ি আবার যে বাড়ি উনি রেজিস্ট্রি করে দিয়েছেন ওনার ছেলের বউকে ডিভোর্সের পরে, সে বাড়ি আবার দখল করতে গিয়েছিলেন। আমি ওনার ছেলেকে বলেছি তোমার আব্বাকে ওখান থেকে সরে আসতে বলো। এইসব কারণে এবং বিএনপির স্টেজে উনি চেয়ার পান না,
উনি হলেন সদস্য, আমার তো 42 জন সদস্য, আমি কাকে